রিপন ভাই, আজকে কি দেখাবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসলে অনেকে বিয়ে বাড়ির মশলা টশলা চায় বা বাসায় রান্না করে অনেকে খেতে চায় ভাই, মাংসের মশলা। আচ্ছা। তো বিয়ে বাড়ি স্টাইলে যে মাংসটা রান্না করে ওই মশলার আসলে আমরা এগুলো আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, বাবুর্চিদের কাছে মশলা সেল করে। আচ্ছা। তো আমরা জানি কোনটা কোন রেশিওতে দিলে কতটুক দিলে মানে একবারে রিয়েল টেস্টটা তারপরে পাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা। তো আজকে আমরা মাংসের মশলা দেখাবো। এটা কি শুধুমাত্র বিয়ে বাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য? এটা সব কাজের জন্য, বাসার জন্য আপনার ব্যবহার করতে পারবে, তবে ওই স্বাদটা পাবে। বিয়ে বাড়িতে যেভাবে রান্না করে যে একটা টেস্ট পায় ওই টেস্টটা পাবে আর কি। আচ্ছা। তাহলে তো এটা হোটেল রেস্টুরেন্টেও চলে। হোটেল রেস্টুরেন্টও মানে অলওয়েজ কাজে ব্যবহার করতে পারবে। আপনি বাসায় করেন, কোথাও ট্যুরে যাচ্ছেন মশলাটা নিয়ে যান, ওখানেও করতে পারবেন। তারপরে ছোট পিকনিক বা ছোটখাটো একটা অনুষ্ঠান, এই যে এখন পিকনিকের সময় বা এখন ওই যে সবাই একটু শীতের মধ্যে ঘোরার সময়, তো এই মশলাটা দিয়ে আপনারা সবকিছু করতে পারবেন। গরু, মুরগি, খাসি তিনটাই রেজালা, আপনার মুরগি যা করতে চান, গরু যা করতে চান, রেজালার মশলা, মাংসের মশলা আর কি। মাংসের মশলা অলওয়েজ মাংস। আচ্ছা, এই মশলাটা সবকিছুতে ব্যবহার করতে পারবেন। এটা আমরা আজকে দেখাবো ভিডিওতে। ঠিক আছে, চলেন একটু। ঠিক আছে ভাই, একবারে চেটে বুটে খাবে সবাই ভাই ইনশাআল্লাহ। প্লেট নিয়ে নিলাম আগে খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। ও এই প্লেটে মশলা করবেন না? হ্যাঁ, জড়ো করবেন সব মশলা সব দেখায় আর কি। জি, এখানে লুকোচুরির কিছু নাই, সবাইকে দেখায় দিচ্ছি। জি জি জি, সবাইকে দেখায় দিচ্ছি। জি ভাইয়া, তাহলে বিসমিল্লাহ। এর আগে আপনি কাবাবের মশলা দেখাইছিলেন। কাবাবের মশলা দেখাইছিলাম ভাই, এটা যারা নিছে সবাই রিভিউ ভালো ভাই। না, আমি নিজেও তো আপনার ওই মশলা দিয়ে আজকেও যেটা করবে আমি এইটাও আমি রান্না করে দেখবো যে কেমন লাগে আসলে। কেমন লাগে? হ্যাঁ, ভালো হবে ভাইয়া ইনশাআল্লাহ। তাহলে এই প্যাকেজটা আপনাকে দিচ্ছি বানায় আর কি ইনশাআল্লাহ। সবাই দেখলো আর কি। জি জি, কি কি দিছে ভাইয়া? বিসমিল্লাহ, জিরা দিয়ে শুরু করি। জি ইনশাআল্লাহ, বিসমিল্লাহ। দিল জিরা দিলাম, অল্পর মধ্যে করি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, করেন, অল্পর মধ্যে করি। অল্পর মধ্যে বলতে আপনি যেটা করবেন সেটা দিয়ে যাতে 20-22 কেজি মাংস রান্না করা যায়। 20-22 কেজি মাংস রান্না করা যায় না, 20-22 কেজি মাংস হবে না, 4-5 কেজি হবে নাকি? আপনার 10 কেজি মতো করতে পারবেন। 10 কেজি মতো করতে পারবো, ঠিক আছে। এরকম মিলাই আর কি। এটা হচ্ছে সাদা গোলমরিচ। সাদা গোলমরিচ। হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া কালো গোলমরিচ। কালো গোলমরিচ। সাদা আর কালোর পার্থক্য কি? সাদাটা একটু ঝাঁঝালো বেশি, এটা একটু ঝাঁঝালো কম। এটা আবার মাংসের ক্ষেত্রে ভালো খাটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাংসের ক্ষেত্রে ভালো খাটে। এটা হচ্ছে কালো গোলমরিচ। কালো গোলমরিচ আর একটু দিলাম। আর এটা লবঙ্গ ভাইয়া। লবঙ্গ, অনেকে লং বলে। লং বলে। হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া মৌরি। মৌরি, হ্যাঁ মৌরি, অনেকে মিষ্টি জিরা বলে। মিষ্টি জিরা বলে। আপনারা দেখে নেন, আপনারা চাইলে আপনাদের এলাকার দোকান থেকে কিনেও আপনারা এটা করতে পারবেন। হ্যাঁ, আর যদি আপনারা চান যে না আমরা রিপন ভাইয়ের কাছ থেকেই নিতে চাই, সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন, অনলাইনে নিতে পারবেন, আইসাও নিতে পারবেন। হ্যাঁ, এটা স্টার নেই ভাইয়া। স্টার দিল। আদা দিলাম ভাইয়া। এটা কি আদা? আদা শুকনা আদা। আচ্ছা, শুকনা আদা। আচ্ছা, এরপরে হচ্ছে ভাইয়া জায়ফল। আচ্ছা, জায়ফল। ওকে। এরপরে হচ্ছে ভাইয়া জয়ত্রী। হ্যাঁ, আচ্ছা, অনেক রেস্টুরেন্টে শুনি 65 পদের মশলা দিয়ে রান্না করা গরুর মাংস। ওটা অনেকে ভাইয়া 105 পদের মশলা দিয়ে হান্ডি। এগুলা ফাও কথা ভাইয়া। এত মশলা বাংলাদেশে নাই, 100-এর উপরে মশলা নাই ভাই। কোথায় পাবো এগুলা? এগুলা ফেসবুকে পাওয়া যায়। এখন আমি যদি বলি ভাই 200 পদের দিলাম, বলতে তো আর অসুবিধা নাই, কিন্তু এরকম ফাও কথা কেন বলবো? 200 পদের মশলা নাই ভাই। আমরা মশলার জগতেই আছি, কিন্তু 100 পদের মশলা নাই। 70-80 পদের মশলা আপনার, তাও ওই যেগুলা মশলায় খাটে না সেগুলা দিয়ে দিলে তো হবে না। কিছু জিনিস আছে মশলায়, যে মাংসের মশলায় খাটে না, সেগুলা দিয়ে দিলে কিন্তু আবার হয় না। দেখা গেছে কিছু ড্রাই ফ্রুটও দিয়ে দিল মশলা, এটা ওটা মিলায়া দিল, এরকম আর কি। তো এই যে জয়ত্রিক পর্যন্ত গেছি। এরপরে ভাই এটা ধনিয়া ভাইয়া। হ্যাঁ, আর এটা হচ্ছে ভাইয়া কালো এলাচ। এটা কালো এলাচ। একবার এই কালো এলাচ কিনতে গিয়ে যে বুগা ভুগছি। মানে কালো এলাচ লাগবে, আজকে রাতেই লাগবে। হ্যাঁ, আজকেই কিনতে হবে। এই মুহূর্তে রিপন ভাইয়ের দোকান পর্যন্ত যাওয়ার মতন সুযোগ নাই। কালো এলাচ কিনতে ঢুকে দেখি 250 টাকার নিচে কালো এলাচ কেনার কোনো সুযোগ নাই, স্বপ্নে। আর এই কালো এলাচ বগুড়ার লোকে বেশি খায়।
বগুড়ার লোকে বেশি খায়। বগুড়ার লোকে বেশি খায়। বগুড়ায় এটা আপনার এটা ছাড়া ওরা মাংস খাবেই না। মাংস খাবে না, প্লাস হচ্ছে কি আপনার ওরা যে আলু ঘাটিটা করে না, জি জি এই আলু ঘাটিতে কালো এলাচ পাওয়া যায়। রাইট 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 রাইট। আর কালো এলাচের পরে কি দিবেন? এরপরে হচ্ছে কালো জিরা অল্প, বেশি কালো জিরা অল্প 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 অল্প। হ্যাঁ। এরপরে এটা হচ্ছে জৈন ভাইয়া, জৈন, জোয়ান দানা বলে। আচ্ছা জৈন, হ্যাঁ হ্যাঁ এটাও দিলাম। আচ্ছা আচ্ছা। এরপরে এটা যাবে না, একাঙ্গি যাবে এটা না। কি একাঙ্গি? হ্যাঁ এটা এটা থাকবে যাবে না। হ্যাঁ। একটু হালকা সরিষা দেওয়া সরিষা যাবে। যায়, একটু যায় সরিষা বাটা, অনেক মাংস আমি দিতে দেখছি। হ্যাঁ এই যে 2 পদের মিলাই দিলাম। 2 পদের মিলাই দিলেন। এরপরে ভাইয়া এই যে হ্যাঁ এটা দিলেন হচ্ছে গিয়ে পিপুল মরিচ। পিপুল মরিচ, এটা ঝাল না হালকা? ঝাল। আচ্ছা পিপুল মরিচ দিল, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার একটু রাঁধুনি ব্যবহার করা যাবে। রাঁধুনি, হ্যাঁ আচ্ছা। রাঁধুনি ব্যবহার করলে আমার মনে হয় এটা মেজবান মাংসের একটা স্বাদ দেয়, কিন্তু আপনি ব্যবহার করছেন ঠিক আছে, আমরা রান্না করে দেখব। হ্যাঁ ভালো হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, হালকা একটু মেথি দানা, বেশি না, হালকা একটু মেথি দানা, হালকা। আচ্ছা এই হ্যাঁ। এরপরে হচ্ছে ভাইয়া গ্রিন এলাচ। গ্রিন এলাচ, এলাচ যে কোনোটাই দিতে পারেন। হ্যাঁ যে কোনোটাও দিতে পারেন। হ্যাঁ মানে এই গ্রিনের মধ্যে, মানে এই নরমাল ছোট এলাচের মধ্যে যে কোনোটা দিতে পারেন। হ্যাঁ এটা ভালোটা দিছে আর কি, দিছি আর কি। হ্যাঁ সবাইকে চাইলে এটাও দেওয়া যাবে, সমস্যা আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা। এই হুম আর হচ্ছে আপনার দারুচিনি, শ্রীলঙ্কারটাই দিচ্ছে ভাইয়া। দারুচিনিটা সাইড দিয়ে সুন্দর করে সাজাই দেন, তাহলে দেখতে ভালো লাগবে যে কয়টা দিলেন, মানুষ দেখলো। জি ভাই দেখছেন দারুচিনির ইয়ে দেখছেন? এনাফ ভাইয়া, এই কয়টাই এনাফ। শেষ? আস্তে 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 আরো আছে, আরো আছে? হ্যাঁ। এরপরে ভাইয়া গোলাপের পাপড়ি দিব ভাইয়া। গোলাপের পাপড়ি? গোলাপের পাপড়ি ভালো খাটে মাংস। আচ্ছা, এটা মানে ফ্লেভারটা দেখেন, একবারে গোলাপের স্মেলটাই কিন্তু একবারে। সেটা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে 2-1টা পাতা আছে যে ভাই। হ্যাঁ 2-1টা পাতা চলে আসে, মানে একাই ওইভাবে হয় না, এগুলো এই যে পাশের পাতা টাতাগুলো চলে আসে, সমস্যা নাই, আচ্ছা আচ্ছা সমস্যা নাই। এই যে আচ্ছা, গোলাপের পাপড়ি, এই ডাইরেক্ট গোলাপ ভাই, ডাইরেক্ট গোলাপ। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ ডাইরেক্ট এই যে এই যে এই যে পুরোটা কিন্তু একটা গোলাপ। গোলাপ, এই যে ভাইয়া ঠিক আছে, এনাফ। এই মাংসের মশলায় গোলাপ, গোলাপ, ঠিক আছে গোলাপ। এই যে নাও, এটা সরো। তারপরে একটু তেজপাতা ভাইয়া। যারা নতুন বিয়ে করতেছেন সাইড দিয়ে দেন, একটা সাইড দিয়ে দেন, না দেখতে ভালো লাগবে না। কয়টা তেজপাতা আর কি। আচ্ছা কিছু তেজপাতা দিল। এগুলা কি সব ইয়ে করবে ভাই? এগুলা কি সব ব্লেন্ড করবে? ব্লেন্ড করতে হবে এই ভাইয়া, তেজপাতা সহ? তেজপাতা সহ ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা চাপ দিয়ে রাখ। ওকে ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। হুম। তারপরে হচ্ছে আপনার এই শাহি জিরা ভাইয়া। শাহি জিরা যাবে না? শাহি জিরা, হুম এটা আর একটু দেওয়া যাবে। এই যে শাহি জিরা। আচ্ছা। তারপরে হচ্ছে ভাইয়া পোস্ত দানা। ও পোস্ত দানা, পোস্ত, পপি সিড। পপি সিড। এটা কি অরিজিনাল পোস্ত দানা ভাই? অরিজিনাল ভাইয়া, অরিজিনাল পোস্ত দানা নাকি? আসে না বাংলাদেশে? না না আসে আসে আসে। হ্যাঁ সুজি মিক্স अवेलेबल ভাইয়া, হ্যাঁ বাজারে সুজি মিক্স পাওয়া যায়। আচ্ছা, কিন্তু আমরা যেটা যে সমস্যা, যদি ওই রকম মাল হয় আমরা বলে দিই, তবে এটা আমরা অরিজিনালটাই বিক্রি করি আচ্ছা ভাই। আচ্ছা, এত টাকা কে খাবে, মানে চেষ্টা করি ভালোটা বেচার জন্য আর কি। সেটাই, কারণ ব্যবসা কিন্তু একটা কল্যাণও আছে। অবশ্যই অবশ্যই ভাইয়া, এটার সাথে বাদাম অ্যাড করা যায়। আচ্ছা বাদামটা আপনি আলাদা একটা কিছুতে অ্যাড করেন, যে কি কি বাদাম দিতে হবে? হ্যাঁ তাহলে এখানে আচ্ছা দিয়ে আমরা বেছে নিতে পারবো, পরে দেখাই দিই। আচ্ছা বেছে নিতে পারবো, অথবা আমি এটা আলাদাই রাখলাম। হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদাই আলাদা রাখি। এই যে ধরেন এটার সাথেই নিলাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া এই যে এটা পেস্তা বাদাম, অল্প কিছু, অল্প কিছু পেস্তা বাদাম অ্যাড করা যাবে। হ্যাঁ কিছু ভাইয়া কাজু বাদাম অ্যাড করা, এটা ভাইয়া টেস্ট বাড়বে, কিন্তু টেস্ট বাড়বে, টেস্ট বাড়বে, শাহী ভাবটা আসবে, শাহী ভাবটা আসবে। হ্যাঁ ব্যাস। এই যে কাজু বাদাম, হ্যাঁ এটুকুই নাকি কাঠবাদাম আছে? কাঠবাদাম আছে, সাথে আপনি চীনা বাদাম দিবেন, সাথে অল্প কিছু সাথে একটু চীনা বাদাম দিবেন, ওটা দেওয়ার দরকার নাই, চীনা বাদাম অ্যাড করতে পারবে। আচ্ছা এই হচ্ছে একটা প্যাকেজ ভাইয়া। ভাইয়া এরপরে হচ্ছে আপনার এই যে মশলাটা, এখানে এটার দাম হবে আপনার 1000 টাকা বা 900 টাকা। আর এটা আমরা যখন দিব ক্যালকুলেশন করেই দিব, যার যতটুকু প্রয়োজন 500 টাকারও নিতে পারবে। আচ্ছা 500 টাকা, 600 টাকা, 700 টাকা, যে যতটুকু চায়। এই জায়গায় কত টাকার আছে? আমি কত টাকা দেব আপনাকে? এখানে 800 টাকা মতো।
800 টাকার মতো? হ্যাঁ 800 টাকার মতো। আচ্ছা, এটা 800 টাকার মতো। দেখেন আমি এই মশলাটা চাচ্ছিলাম, পরে বললো যে আমরা বানাই দেখাই, তো আমি বললাম বানায় ঠিক দেখাই, আছে হ্যাঁ। ইনশাল্লাহ আমরা এরপরে চেষ্টা করব যে আপনাদের এটা কিন্তু ভাই রোস্টের মশলা টসলা এগুলো দেয়ার। না ওইটার সাথে এটা দিবেন না? না, বাদাম ছাড়া কিন্তু, হ্যাঁ যে বাদাম এটা আলাদা আর কি, আচ্ছা। আলাদা। এর মধ্যে মশলা আছে কয় পদের? এখানে মশলা আছে আপনার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22 আর গোলাপের পাপড়ি 23 আর দারচিনি 24টা আইটেম। আচ্ছা ভাই, এর মধ্যে আপনি ইয়ে দিলেন না, কোনটা ভাইয়া? মশলাটার নাম কি জানো? আরে মনে পড়লো খসখস, না। না খসখস এটা আসবে না, খসখস না। এর ভিতরে আরে কেন মনে আসতেছে না কেন আমার মশলাটার নাম? কাবাব চিনি তো দিই নাই। না না, কাবাব চিনি না। কাবাব চিনি ব্যবহার করা যায় কিন্তু। কাবাব চিনি ব্যবহার করা যায়? তাহলে করবেন নাকি একটু কাবাব চিনি ব্যবহার? হ্যাঁ দিয়ে নাকি দরকার নেই? দিয়ে দিই, অনেকে এটা আমি যেটার কথা চিন্তা করছিলাম ওইটার নাম আমার মনে পড়তেছে না। সাগর ফেনা? না, সাগরের ফেনাটা না। এটার সাথে একটু ভাইয়া কাবাব চিনি দিয়ে দিলাম, এটা মনে ছিল না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ দেন দেন, মনে ছিল না। তাহলে 25টা হইলো। 25টা হইলো, 25টা আইটেম দিয়ে যে কাবাব চিনি দিয়ে করা। দেখছেন, ওই যেই জিনিসটা আমি মনে করতে চাইছিলাম ওইটা হয়তো আমার মনে আসবে পরে। এখন হয়তো আমার মনেই আসবে না। তবে হ্যাঁ, এই মাংসের জন্য বা যে কোনো মাংসের জন্য আলহামদুলিল্লাহ এটা অনেক মানে ভালো মশলা। আপনি বাসায় ব্যবহার করবেন, খাবেন, দেখবেন, তারপরে সবাইকে আবার বলবেন আগামী ভিডিও। এটা মুরগির মাংস হোক, গরু হোক, হোক, খাসি হোক, খাসি হোক, মাংস জাতীয় যে আইটেমগুলো আছে সবগুলাই, বুঝতে পারছি, সবগুলাই খুবই ভালো হবে, খুবই ভালো হবে, খুবই ভালো। এবং সবকিছু রেশিও কি ঠিকঠাক আছে ইনশাআল্লাহ? এটা এখন কি পুরাটা ব্লেন্ড করতে হবে? ব্লেন্ড যেটা মনে পড়ছে সেটা হচ্ছে শুকনা মরিচ দেন না? শুকনো মরিচ ব্যবহার করা যায়, হ্যাঁ, মানে এই আস্ত শুকনা মরিচ এটার সাথে যাবে 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 মিক্স করেন না? আমি সেটার কথাই জিজ্ঞেস করতে চাইছি। মশলাটা কই, মরিচটা কই? অনেক সময় আমার বাসায় যেমন আপনাদের ভাবি যখন ওই বিরিয়ানির মশলা বানায়, বিরিয়ানি মশলাটা আমরা এখনো দেখাই নাই। বিরিয়ানির জন্য বিরিয়ানিটা আমরা দেখাবো না, আগামীতে দেখাবো। ওটাই, এটার মধ্যে আবার কিছু ভাই শুকনো মরিচ দেওয়া যায়, হ্যাঁ চাইলে দিতে পারেন আর কি। এই যে এই হ্যাঁ দিয়ে দিন, ঠিক আছে। হ্যাঁ, তবে এটা এবারে মিক্স করেন আপনি। এবার মিক্স করেন, কিভাবে করবেন? হ্যাঁ এই যে এই সবগুলা ভাই, অনেকে আছে এই কাঁচা অবস্থায় করতে পারবেন, অনেকে আছে স্মেল অনেক গাঢ় হওয়ার জন্য হালকা একটু টালা দেয়। আচ্ছা, টালা দিলেই ভালো। হ্যাঁ, টালা দিলে আপনার স্মেলটা বাড়ে ভাইয়া। আচ্ছা, স্মেলটা ভালো বাড়ে। আপনি এটা ব্লান্ডারে ব্লান্ড করতে পারবেন, শুধু দারচিনিগুলো হালকা ভেঙে দিবেন আর সব ব্লান্ডারে দিয়ে দিলে একবারে পাউডার হয়ে না। এর ভিতরে কোনটা যেন আছে সম্ভবত? আদা আছে। এগুলো এই যে একটু মানে শিলপাটার উপরে রাইখে একটু সেইসা নিবেন, যেটা বলে আর কি। আচ্ছা, এটা সেসা দিয়ে না, নিবেন। গতবারে সাগরে ফেনা দিছিলেন না, ওটা ব্লেন্ড হইতে কিন্তু অনেক ইয়া হয়, এই সমস্যা হয়। সমস্যা হয় বলতে ওইটা কেমন যেন একটু তাহলে ইয়া করে দিলে মনে হয় ভালো হইতো। হইতে পারে। হ্যাঁ, এই একটু ইয়ার মতন আপনার এই যে হালকা পাথর একটা ব্যাপার ছিল ওইটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমরা আজকে একটা মাংসের মশলা দেখালাম। এটা হচ্ছে সেই মাংসের মশলা, যেই মাংসের মশলা দিয়ে মাংস রান্না করলে সবাই চেটেপুটে খাবে এবং বাবুর্চিদের স্টাইলে ইনশাআল্লাহ। এবং আমি এটা রান্না করে দেখবো যে আসলে কেমন। আচ্ছা, এইখানে তো পুরাটা ধরেন গুঁড়া করলাম, প্রতি 1 কেজি মাংসের জন্য কতটুকু, কয় চামচ মশলা দিই? কয় চা চামচ? 20 থেকে 25 গ্রাম। 20 থেকে 25 গ্রাম 1 কেজি মাংসের জন্য। অনেকে আবার মশলা একটু বেশি খায়, তারা বাড়াতে পারে। অনেকে না, আমরা মশলা কম খাই, তারা একটু কমাই দিতে পারে। তবে পারফেক্ট হচ্ছে 25 থেকে 30 গ্রাম এনাফ। 25 থেকে। এখানে কতটুকু হবে? এখানে অনেকগুলাই হবে। এখানে কি আপনার প্রায় হাফ কেজির মতন হবে? না, হাফ কেজি হবে না। না, হবে না, কম হবে। হ্যাঁ, তবে সবই দাম বেশি কেন? কারণ হচ্ছে কি সবকিছুর দামই তো বেশি। মশলা না, মশলা আইটেমের দাম। এলাচের কেজি কত জিজ্ঞেস করি একটু শুনি। 5000 যেটা দিছি এটা 5800 টাকা। 5800। এটার কেজি কত? এটা 1300 টাকা। 1300 টাকা কেজি। তারপরে এই যে কালো এলাচের কেজি কত? কালো এলাচ 3200 টাকা। 3200 টাকা। জয়ত্রীও 3200 টাকা। জয়ত্রী 3200 টাকা কেজি। সব দামি মশলা আর কি। তারপর আপনার এই যে স্টার 1400 টাকা। 1400 টাকা কেজি। জি। হ্যাঁ, মোটামুটি এই কারণেই কিন্তু দামটা একটু আপনাদের কাছে হয়তো শুনতে বেশি মনে হইতে পারে যে এইটুক মশলা
এর দাম 900। মশলা কিন্তু এই জায়গায় খারাপ না, ভালো খারাপ না। পরিমাণে মশলা আছে। আবার যদি বলেন যে না ওই একই মশলা আপনার ওজন এই 1 কেজিও আপনার 500 টাকার মধ্যে করে দেওয়া যাবে, সেটা কি কোয়ালিটি আসবে না, কোয়ালিটি আসবে না। ওই ধরেন কম দামি ধনিয়ার দাম কম, এই জৈনের দাম কম, এগুলো একটু বেশি বেশি দিয়া, এগুলো একটু বেশি বেশি দিয়া, দামিগুলো এই কোনো রকম আর কি দুই একটা দেওয়া, এইরকম আর কি। বুঝতে পারছি। ঠিক আছে, তো একটা কোয়ালিটির ব্যাপার আছে, এটা কোয়ালিটি। আর সাথে লাগবে হচ্ছে গিয়ে বাদাম বাটা। বাদাম বাটা। আর এই যে বাদাম, তাও এই যে আপনি কাঠ, কাজু, পেস্তা, চীনা বাদাম, কাঠ, পেস্তা আর কাজু, এই 3 পদের বাদাম, সাথে হচ্ছে চীনা বাদাম, এইগুলা ব্লেন্ড করে নিবে, বেটে নিবে। হ্যাঁ, আবার অনেকে আছে কিন্তু এটার সাথে মিক্স করেও পাউডার করা সম্ভব। আচ্ছা, এটার সাথে দিয়ে পাউডার করা সম্ভব, কিন্তু না, আমার কাছে মনে হয় এটা আলাদা, এটা বাটা দিলে হবে, বাটা দিবে, বাইটা দিলে হলো। ঠিক আছে, তাহলে দেখলেন আপনারা। হ্যাঁ, এটা মশলার একটা, ঠিক আছে, আমরা লোকেশন বলে দিব। হ্যাঁ, লোকেশন বলে দেন। অনেকে লোকেশন জানতে চান যে দোকানটা কোথায়। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 1 হযরত শাহ আলী রহমতুল্লাহ সুপার মার্কেট, অথবা উত্তর সিটি কর্পোরেশন মার্কেট, মিরপুর 1 নম্বর কাঁচা বাজারের সাথে 55 নম্বর দোকান, রিপন এন্টারপ্রাইজ। আর ফাইম বেতে স্ক্রিনের নাম্বার দিয়েই দিবে, যে কোনো প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ফোনে না পেলে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলে দিছি তো, প্রিমিয়াম।